আরও একবার কালো মেঘ বাংলার ফুটবল আকাশে। ফাহমিদুল ইসলামের পর এবার দেশীয় কোচদের ফাঁদে আটকা পড়লেন প্রবাসী তরুণ আব্দুল কাদির। ক্যারিয়ার শুরুর আগেই থামিয়ে দেওয়ার চেষ্টা তাকে। ফুটবল মাঠে সবচেয়ে বিরল লজ্জাজনক কাজ করা হলো তার সাথে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে প্রবাসী আব্দুল কাদিরের সঙ্গে রহস্যময় আচরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশ ফুটবল আকাশে বইছে এক নতুন দিনের সূচনা। হামজার আগমনে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু, কিন্তু প্রবাসী ফুটবলারদের এই আগমনের স্রোত সহ্য হচ্ছে না দেশের একটি মহলের। যার উদাহরণ ফাহমিদুল ইসলামের পর এবার কালো থাবার শিকার আরেক প্রবাসী তরুণ আব্দুল কাদির। এমনকি ম্যাচ চলাকালীন বিরল ঘটনা ঘটিয়ে তাকে রীতিমতো লজ্জা দিল দেশীয় কোচ। দীর্ঘদিনের আধার পেরিয়ে চলতি বছর নতুন আলোয় আলোকিত হতে শুরু করেছে দেশের ফুটবল আঙিনা। বিশেষ করে হামজার পথ ধরে অনেকে নিজ মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে আগ্রহী হচ্ছেন। যার এক্সাম্পল বলা চলে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। এছাড়া কিউবা মিচেল, সুলিভান ব্রাদার্স জুটি সহ আরো অনেকে আসছেন লাল সবুজের জার্সি পরে বিশ্ব মাতাতে। জাতীয় দলের মতো বয়সভিত্তিক দলের জন্য অনেক প্রবাসী ফুটবলার আসতে চাচ্ছেন খেলার জন্য। তাদের মতো একজন আব্দুল কাদির। কাদিরের জন্ম অবশ্য সিলেটে। 6 বছর বয়সে ইতালিতে পাড়ি জমান এই ফুটবলার খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ফেরমানা এফসিতে। এপ্রিলের শুরুতে ট্রায়াল দিতে এসেছিলেন তিনি। সেখান থেকে সুযোগ পান চলমান সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টে। গতকাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় অর্ধে মাঠে নামেন তিনি। যদিও তার প্রিয় পজিশন লেফট উইং না দিয়ে খেলানো হয় অ্যাটাকিং মিডফিল্ডে, তবে মাঠে নেমে অল্প সময়ে সবার মন জয় করে নেন তিনি। দুর্দান্ত প্রেসিং এবং ড্রিবলিং প্রদর্শন করিয়ে বুঝিয়ে দেন নিজের দক্ষতা। কিন্তু আচমকা অবাক করার সিদ্ধান্ত নেন কোচ গোলাম রাব্বানী ছোটন। বদলি হিসেবে নামার 20 মিনিট পর পুনরায় উঠিয়ে নেওয়া হয় তাকে। ফুটবলে যেটা বিরলতম ঘটনাই বলা চলে। একজন খেলোয়াড়ের সাধারণ পজিশন ছাড়া মাঠে নামিয়ে আবার মাত্র 20 মিনিট গেম টাইম দিয়ে উঠিয়ে নেওয়ার কারণ হয়তো কোচই একমাত্র সূক্ষ্মভাবে জানেন। এর আগে এমন ঘটনা দেখা গিয়েছিল বাংলাদেশের আরো এক প্রতিভাবান খেলোয়াড় নবাব এর ক্ষেত্রে। এই নিয়ে এখন ভক্তদের মাঝে সৃষ্টি হয় নানান ধরনের আলোচনা। কেন কাদিরকে উঠিয়ে নিলেন কোচ, সেটা এখন সকলের মনে প্রশ্ন। এর আগে ফাহমিদুল ইসলামের সাথেও একই রকম কাণ্ড ঘটানো হয় মার্চ মাসে সৌদি আরবে। ইতালি থেকে খেলতে এসে প্র্যাকটিসে দারুণ করলেও মূল দলে জায়গা হয়নি তার। এবার ঠিক একই ঘটনা কি ঘটতে যাচ্ছে আব্দুল কাদিরের সাথে? এমন অজানা আশঙ্কা এখন ভর করেছে প্রতিটা ফুটবল প্রেমীর মনের মাঝে। এভাবে চলতে থাকলে হয়তো শীঘ্রই আগ্রহ হারিয়ে ফেলবে বাকি প্রবাসীরা, সাথে আবার পিছিয়ে পড়বে দেশের ফুটবল অঙ্গন। তাই এখন থেকে সবাইকে উচিত এই বিষয়ে সতর্ক হওয়া। এর আগে দারুণ প্রতিভা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাকে তোয়াক্কা না করে দেশের টানে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন ইউসুফ জুলকারনাইন। কিন্তু মাঠে নেমে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলেন এই ফুটবলার। দারুণ খেলতে থাকা জুলকারনাইনকে পাসই দিচ্ছিল না তার সতীর্থরা, আর তাতে অভিমান করে দেশ ছেড়েছিলেন তিনি।